আজ শুনব তাদের আলোচনায়। অচলায়তনের গণ্ডিকে পেরিয়ে আজ সবুজ পান্না হয়ে ওঠে কিনা সেটাই আমাদের চেতনাকে সমৃদ্ধ করে কিনা আমাদের, সেটা শুনব তাদের কাছ থেকে। সবাইকে পুনরায় অভিনন্দন, নমস্কার। সম্মাননীয় অতিথিবর্গ এবং আর যারা এখানে শ্রোতৃমণ্ডলীতে আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার। অত্যন্ত কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি বোলপুর ইন্দ্রিয়ের রূপকার ডক্টর তমালিকা এবং সে সঙ্গে শোভনকে, যে অনেক বছর পরে আমার মানে বলা যায় হাত ধরে আমাকে টেনে নিয়ে এসেছেন এই যে আরাধ্য দেবতা আমাদের রবীন্দ্রনাথ গুরুদেব, তার মাটিতে সকাল থেকে। তাই মনের মধ্যে একটা অন্য ধরনের আলোড়ন চলছে। অনেক বছর আগে আমি এসেছি, মাঝখানে দীর্ঘ বিচ্ছেদ। আজকে যে অনুষ্ঠানকে সামনে রেখে আজকে আসা, নটির পূজা, সেখানে পূজারিণী যে কবিতা, তার যে উৎস থেকে তারপরে নটির পূজা নাট্যরূপ দিয়ে তাতে নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উদ্যোগ, সেটা একটা ঐতিহাসিক ঘটনা। কবি তার জীবনভর সমাজের যে আবদ্ধতা সেটা কাটানোর চেষ্টা করে এসেছেন এবং সমাজের একটা দিক, ধর্ম আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে, কিন্তু সেই ধর্ম যখন সংহার করে তখন তার কুলকিনারা থাকে না। কিন্তু মানুষের সচেতনতা সেটা শিক্ষার উপরে নির্ভর করে, শিক্ষার বিকাশের উপর নির্ভর করে। সেই শিক্ষার বিকাশের জন্য কবিগুরু জীবনভর চেষ্টা করে গেছেন, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন রসদ সংগ্রহের জন্য। শিক্ষার বিস্তার আমাদের দুর্ভাগ্য, সেই শিক্ষার বিস্তার আশানুরূপ আমরা আমাদের দেশে দেখতে পাই স্বাধীনতা উত্তর সময়। তা কবি আমাদেরকে সচেতন করবার জন্য, চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য, এবং নারীদের যে অবস্থান সমাজে, শক্তির পুরোভাগে নারী এবং সেই নারীর লাঞ্ছনা, পাশাপাশি নারীর মহত্ব, এই দুটো বিষয় তিনি দেখিয়েছেন। সেই 1892 সালের চিত্রাঙ্গদা নাটক থেকে শুরু করে এবং এই নটির পূজা, এই যে নাটক শতবর্ষে যা আলোকিত আজকে, সেই নাটক আমাদেরকে আরো সচেতন করুক যে ধর্ম সেই বিষয়ে আমরা যেন সঠিকভাবে ভাবনা চিন্তা করি, নিজেদেরকে বিচ্ছিন্ন না করে ফেলি। এটাই হচ্ছে আবেদন। সেই যে রাজার বার্তা, যে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া কিছু নাই ভাবে পূজা করিবার, যে এই মানসিকতা কিন্তু এখনো ঘুরে বেড়ায় সেই প্রভাবশালীদের কাছ থেকে। তা আমরা যাতে তার মধ্যে আবদ্ধ না হই, মানুষকে মুক্ত করার বার্তা বহন করে নিয়ে যাই এবং প্রার্থনা করি মানুষের মন মুক্ত হোক এবং তারা যাতে সঠিক অবস্থানে থেকে ভাবি প্রজন্মকে এগিয়ে নিয়ে যাক।
নমস্কার।